আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ রাত 8:30টায় বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের মধ্যকার টি-20 ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে অনেক সমীকরণে হিসাব কিতাবে পড়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা বাংলাদেশে অবশ্যই জেতা প্রয়োজন। পাশাপাশি সৌম্য সরকারের ব্যাটিং বিশ্লেষণ না করলেই নয়। সৌম্য সরকারকে কেন জাতীয় টিমে রেখেছে এটাই আমার বোধগম্যের বাইরে। কারণ সৌম্য সরকার টানা কয়েকটা ম্যাচ ব্যর্থ। এখানে কিন্তু আরো অনেক প্লেয়ার ছিল যাদেরকে কিন্তু সুযোগ দেওয়ার কথা ছিল, তাদের কিন্তু তারা সুযোগ পাচ্ছে না। সৌম্য সরকার এর কারণে কিন্তু এই প্লেয়ার গুলো অবহেলিত রয়েছে। তো পাশাপাশি বাংলাদেশ টিম সম্পর্কে বলতে চাই, তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ তারা যথেষ্ট ভালো পারফরমেন্স করতেছে এবং সামনের ম্যাচগুলোতে তারা আরো ভালো পারফরমেন্স করবে। সাকিব আল হাসানের কথা না বললেই নয়, তার একটা সুন্দর কামব্যাকের প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশ টিমের জন্য। তাহলে কিন্তু বাংলাদেশ টিম একটা সুন্দর ব্রেক থ্রু দিতে পারবে টিমকে এবং যথেষ্টভাবে সুন্দরভাবে এই ম্যাচটা জয়লাভ করতে পারবে। আর যদি আজকে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ কোনোভাবে হেরে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কঠিন সমীকরণে পড়তে হবে বাংলাদেশের এবং অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। তো সুতরাং আশা থাকবে বাংলাদেশ অন্য ম্যাচের দিকে না তাকিয়ে সামনে যে দুটো ম্যাচ আছে, নেদারল্যান্ড এবং নেপালের সাথে যে ম্যাচটা আছে, এই ম্যাচটা জয়লাভ করে সরাসরি সুপার 8 নিশ্চিত করবে। তো আজকে ম্যাচে একাদশে পরিবর্তন হলেও হতে পারে। তো আপনাদের এক্সপেকটেশন কি থাকতেছে? আজকে কি শরীফুলের ইনক্লুডেশন থাকবে দলের ভিতরে? এটা কিন্তু একটা বড় বাড়তি প্রাপ্তি। ওদিকে শেখ মেহেদিরও কিন্তু দলে ঢোকার একটা সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলিয়ে সুপার 8-এর দৌড়ে বাংলাদেশ কিন্তু আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে এবং আজকের এই নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা কিন্তু জয়ের ছাড়া কোনো বিকল্প নাই। সবকিছু মিলিয়ে বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে যেন বাংলাদেশ এই ম্যাচটা জয়লাভ করতে পারে এবং সুপার 8টা নিশ্চিত করতে পারে। পাশাপাশি সাকিব আল হাসান সে যেন ফর্মে চলে আসে এবং শান্ত ওপেনিং এ যারা থাকবে, লিটন, শান্ত অথবা তানজিম তামিম যেই থাকুক না কেন, তাদের আর একটু ভালো বেটার পারফরমেন্স কিন্তু আমরা চাই। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। চোখ থাকবে যা 8:30টায় টিভির পর্দায়। বাংলাদেশের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।